দুঃখজনক আপনাদের নন্দীপাড়াতে তারা একটা আস্তানা করে ফেলেছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কথা বললেই কাদিয়ানীদের দালাল কিছু বুদ্ধিজীবী এচোর মতো গর্ত থেকে বেরিয়ে আসে। তারা বলে যে কাদিয়ানীদেরকে অমুসলিম, ওরা তো অমুসলিম আছেই, তো রাষ্ট্রের ঘোষণা দেওয়ার দরকার কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা করা। সংখ্যালঘুদের অধিকার রক্ষা যেমন রাষ্ট্রের দায়িত্ব, এই রাষ্ট্রের মালিক যারা 14 কোটি মুসলমান তাদের অধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব, ঠিক কিনা? অতএব কাদিয়ানীরা অমুসলিম কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে আমাদের অধিকারকে খর্ব করছে, ঠিক কিনা বলেন? আমাদের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাড়ি রেখে অন্য লোককে ধোঁকা দিচ্ছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে মসজিদের বিরোধিতা করছে। মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যেহেতু দেশটা সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেজন্যই তো দাবি করছি যেদিন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাবে দাবি করা হবে না কাদিয়ানীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা বের হয়েছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফয়সালা করছে। আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা নবুয়তের দাবিদার কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম, তাকে গোলাম আহমদ এর গোলাম বলা যাবে না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ইংরেজরা এই শয়তানকে দাঁড় করাইছিল দুইটা কাজের জন্য, খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, আর মুসলমানদের জিহাদ করার দরকার নাই এই কুফুরি কথা প্রচার করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য। আমার ভাইরা, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে, এবং দুঃখজনক আপনাদের নন্দীপাড়াতে তারা একটা আস্তানা করে ফেলেছে। আপনাদের আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কোন একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এবং তাদেরকে বলুন, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে। এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানীরা তারা যে কাফের, এই বুঝটা তারা পাবে। কিন্তু তারা জেনে বুঝেই কাফের, কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে। ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে। যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে, তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে চাপ দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, কোনো চাপকে আমরা ভয় পাবো না। যেভাবে
২০২৪ সালের আগস্টে, জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান ফেসিবাদকে বিতাড়িত করেছে। যদি সরকার দাবি না মানে, আরেকটা বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে ছাড়বে।